মুজাহিদিন আর্মি ভারতের বুকে সন্ত্রাসের জাল তৈরি করা এক নতুন জঙ্গি সংগঠন মুজাহিদিন আর্মি, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান চালিয়েছে উত্তরপ্রদেশ এটিএস। গ্রেফতার হয়েছে এই মুজাহিদিন আর্মির মাস্টারমাইন্ড রাজা, আর এই রাজার কাছ থেকেই উদ্ধার হয়েছে এক কালো ডায়েরি। তাতে কি রয়েছে? ভারতের ধর্মগুরুদের খুনের ছক। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রমের কাছ থেকে সরাসরি জানবো কি আছে বিক্রম এই কালো ডায়েরিতে। রাজার বাড়ি থেকে যে কালো ডায়েরিটি বাজেয়াপ্ত করা হয়েছে বা উদ্ধার হয়েছে, সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেটা আমরা জানতে পারছি যে ইউপি এটিএস এবং অন্যান্য এজেন্সির তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। এবং এই কালো ডায়েরির সূত্র ধরে তারা যেটা জানাচ্ছেন যে মূলত একাধিক সাংকেতিক শব্দে, কোড ওয়ার্ডে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তারা জানতে পেরেছেন। যেখানে একদিকে যেরকম দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মূলত যারা হিন্দু ধর্মগুরু আছে তাদেরকে হত্যা বা খুনের ছক করা হয়েছে, এবং সেই সমস্ত নাম কিন্তু কোড ওয়ার্ডে ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, একাধিক তীর্থস্থানের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে হরিদ্বার থেকে শুরু করে এরকম একাধিক জায়গার কথা বলা হয়েছে, সেগুলোও কিন্তু সাংকেতিক শব্দ রাখা হয়েছে। পাশাপাশি যেটা আমরা জানতে পারছি ইউপিএটিএস সূত্রে, যে সমস্ত কনভারসেশন পাওয়া গেছে এবং ডায়েরির একাধিক পেজ থেকে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে বা তথ্য পাওয়া গিয়েছে, সেখান থেকে তারা মনে করছেন যে শরিয়তি আইনকে প্রতিষ্ঠা করার জন্য মূলত বিভিন্ন যারা অ্যান্টি ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে যুক্ত তাদেরকে একত্রিত করে এক জায়গায় এনে এই মুজাহিদিন আর্মি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। একদম বিক্রম, সঙ্গে থাকো কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কর্নেল চৌধুরী, কতটা উদ্বেগজনক এই মুজাহিদিন আর্মি? দেখুন, এটা তো একদম কমপ্লিটলি নতুন একখানা সংস্থা, অর্গানাইজেশন যাই বলুন। ইন্ডিয়ান মুজাহিদিন শুনেছিলাম সিমি যে অর্গানাইজেশন ছিল তার একটা অফশুট অর্গানাইজেশন ছিল। ইন্ডিয়ান মুজাহিদিন 2005 থেকে 2014 অথবা 16 মধ্যে প্রচুর বম্বিং ওরা করেছে। ওর মধ্যে ইয়াসিন ভাটকাল, রিয়াজ ভাটকাল, এরা ইন্ডিয়ান মুজাহিদিন গ্রুপ করেছিল। এই নতুন একটা আবার দেখছি এগুলো প্রত্যেকটাই অফশুট এই র্যাডিক্যাল এলিমেন্টসের, যাদের রিসোর্সেস এবং আর্থিক সাহায্য নিশ্চিতভাবে ওই টেররিস্তান পাকিস্তান থেকে আসছে, এবং এরা ভারতবর্ষে একটা অশান্ত ভারতবর্ষ করতে চায়, বিশেষ করে উত্তরপ্রদেশে, যেখানে র্যাডিক্যাল এলিমেন্টসের সংখ্যা অনেক বেশি, যেটা আমরা বারবার বলি 2.5 ফ্রন্ট। পশ্চিমে পাকিস্তান, একদিকে চীন, এবং 0.5 ফ্রন্ট যারা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষকে দুর্বল করতে চায়। এই ধরুন যে এই মুজাহিদিন গ্রুপ যাদের বললেন, যারা হিন্দু ধর্মগুরু যারা আছে তাদের কিছু দিনের নাম এসছে, কোডেড ওয়ার্ডে আছে। কেউ এম লেখা আছে, তার মানে মথুরা হতে পারে, কে লেখা আছে কাশী হতে পারে। এই বিভিন্ন জায়গায় কোডেড ওয়ার্ড দিয়ে তারা একটা অস্থিরতা তৈরি করা শুরু করার দিকে এগিয়ে চলে। আচ্ছা কর্নেল চৌধুরীর সঙ্গে থাকুন, আমি এই জায়গা থেকে বিক্রমের কাছে যাবো। বিক্রম, এই নেটওয়ার্কটাকে কি পুরো নেটওয়ার্কটাকে ক্র্যাক করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে? দেখো, নেটওয়ার্কটা কতদূর বিস্তৃত সেটাই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং এই ডায়েরির সূত্র ধরে যেটা আমরা জানতে পারছি, যে সমস্ত তথ্য বা সাংকেতিক শব্দ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু কোড ওয়ার্ডকে ডিকোড করা হয়েছে। এবং সেখানেই যেটা মনে করা হচ্ছে যে একাধিক ধর্মগুরুকে এখানে টার্গেট করা হয়েছে। কিভাবে অস্ত্র আসবে, কিভাবে এই যে ধর্মগুরুদের কথা বলছো, তাদের নাম কি ডিকোড করা সম্ভব হয়েছে? কারা কারা টার্গেট ছিলেন? দেখো, এই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং এই নিয়ে স্পষ্ট কোনো তথ্য কিন্তু ইউপিএটিএসের তরফ থেকে দেওয়া হয়নি। তবে তারা চেষ্টা করছেন যে এই সমস্ত কোড ওয়ার্ডগুলোকে ডিকোড করতে। ইতিমধ্যে যে সমস্ত জায়গার নাম উঠে আসছে, বিশেষ করে বেশ কয়েকটি তীর্থস্থানের কথা উঠে আসছে, সেই সমস্ত কোড ওয়ার্ডগুলোকে কিন্তু ডিকোড করা গিয়েছে। কিন্তু ধর্মগুরু কাদেরকে নির্দিষ্টভাবে টার্গেট করা হয়েছে এই সংক্রান্ত তথ্য কিন্তু এখনই ইউপিএটিএসের তরফ থেকে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে কোথা থেকে এই অস্ত্র আসবে এবং তার সঙ্গে সঙ্গে কোথা থেকে ফান্ড আসবে বা লজিস্টিক্যাল সাপোর্ট আসবে, সেই বিষয়েও কিন্তু নির্দিষ্ট তথ্য এই ডায়েরির মধ্যে পাওয়া গিয়েছে। বিভিন্ন কোড ওয়ার্ডের মাধ্যমে তা কিন্তু জানানো হয়েছে। এবং এই ডায়েরির একাধিক পেজ, সেগুলিকে ছবি তুলে বা স্ক্রিনশট করে কিন্তু একাধিক সোশ্যাল মিডিয়ার গ্রুপেও শেয়ার করা হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ বিক্রম। কর্নেল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।